ডুমুরিয়ায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে ৪ হাফেজকে পাগড়ি প্রদান। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র। বিস্তারিত। খুলনার ডুমুরিয়া উপজেলায় উলা দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও জাবেল এ রহমাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল বৃহস্পতিবার ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ৪ জন হাফেজকে হাফিজি পাগড়ি বিতরণ করা হয়। হাফিজি পাগড়ি গ্রহণকারীরা হলেন হাফেজ মোহাম্মদ জুবায়ের ইসলাম, হাফিজ মোহাম্মদ শাফায়াত, হাফিজ মোহাম্মদ শাকিব ইসলাম এবং হাফেজ মোহাম্মদ ফরিদুল ইসলাম। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হজরত মাওলানা খাজা রফিকুজ্জামান শাহ নোয়াপাড়া পীর সাহেব। অনুষ্ঠানে সভাপতি করেন আব্দুর রউফ মল্লিক, যিনি জাবেল ই রহমত এতিমখানা ও জাবেল ই রহমত হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও হাফেজদের পিতাদের মাথায় টুপি এবং তসবিহ পরিয়ে দেওয়া হয়। এই অনুষ্ঠানটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। প্রধান অতিথি তার বক্তব্যে হাফেজদের কোরআন হেফজ করার গুরুত্ব এবং ইসলামের আলোকে জীবন পরিচালনার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই হাফেজদের এই অর্জনে গর্বিত এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া করেন। এই ধরনের অনুষ্ঠান এলাকার ধর্মীয় ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইসলামের মূল্যবোধ প্রচারে সহায়ক হয়। যেসব ছাত্রবৃন্দ হাফেজ হয়েছেন, আমাদের হৃদয়ের স্পন্দন দক্ষিণবঙ্গের পীরে কামেল আলহাজ হজরত মাওলানা রফিকুজ্জামান শাহ পীর সাহেব নোয়াপাড়া যশোর, তাদেরকে পাগড়ি প্রদান করছেন। প্রথমে পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ শাফায়াত ইসলাম। হাফেজ মোহাম্মদ শাফায়াত ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় হাফেজ মোহাম্মদ জুবায়ের ইসলাম পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মোহাম্মদ জুবায়ের ইসলাম। নারায়ে তাকবীর। তৃতীয় স্থানে পাগড়ি প্রদান করছে, পাগড়ি নিচ্ছেন হাফেজ মোহাম্মদ ফরিদুল ইসলাম। হাফেজ মোহাম্মদ ফরিদুল ইসলাম, এই ফরিদুল ইসলামের বাড়ি নোয়াকাটি। নোয়াকাটি। এর আব্বা, এর পিতার নাম আব্দুল গফফার ফকির, দাদার নাম আব্দুল মান্নান ফকির, নোয়াকাটি। সাকিব আল হাসান, আপনারা জানেন ওরা দক্ষিণপাড়া সাইকুল ভাইয়ের ছেলে, এ হাফেজ হয়েছে। আল্লাহ পাকের রহমতে 30টে পারা মুখস্থ করেছে। সকাল বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।